হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছে। আজকের গেমের নাম হচ্ছে রাবিংটন। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে রাবিংটন পুরীতে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে আমরা এই রাবিংটনের বাড়িতে আটকা পড়ে গেছি বন্ধুরা। আজকে আমাকে এইখান থেকে বের হতে হবে। এই লোকটা আমাকে এইখানে আটকে রাখছে। হ্যাঁ গাইজ, এখানে হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এই গেমটিকে কন্ট্রোল করতে হবে। আমরা হচ্ছে পুরো ফিচারটা জেনে নিলাম যে কিভাবে এটাকে সামনে যাবে, পেছাবে, তার পরবর্তীতে কি কি টুলস রয়েছে, যে টুলসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এবার হচ্ছে আমাকে এই রুম থেকে বের হতে বলতেছে। এবার হচ্ছে আমাকে দরজার মধ্যে ক্লিক করার পালা। আমরা অলরেডি দরজাতে ক্লিক করেছি, কিন্তু ওর পাশে একটা খরগোশ দেখতে পাইতেছি। কিন্তু এই খরগোশ যেদিকে নিয়ে যাবে আমাকে ওই দিকে যাইতে হবে। চলো গাইজ, এই খরগোশটার পেছনে পেছনে আমরা যাই। এবার হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। তার পরবর্তীতে গাইজ যেখানে আমাকে সাবধানে থাকতে হবে, কারণ এই রাবিংটনটা কোত্থেকে চলে আসবে আমিও জানি না। সেটাকে একদমই খরগোশের মতো দেখতে। ও গাইজ, অলরেডি হচ্ছে আমরা বাইরে চলে এসে পড়ছি। তবে আমার মতো এখানে আরও 3 জন ব্যক্তি আটকা পড়ে রয়েছে। তবে আমি হচ্ছে সেই 4র্থ নাম্বার ব্যক্তি। আজকে হচ্ছে এই 3 জনের খেজমত করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, কারণ তারা হচ্ছে আগে থেকে আটকা পড়ে আসছে। যেহেতু তারা আগে আসছে, তাই হচ্ছে তারা বেশি অভিজ্ঞ। তাই হচ্ছে আমাকে এবার এখানে তাদের খেজমত করতে হবে। ও এখানে কে আসলো? গাইজ, ওটা একটা রাবিংটনের গাড়ি ছিল। তবে আমাকে ওই গাড়িটা যেখানে পার্কিং করছে আমরা ওইখানে যাব। এখানে গাইজ আমরা একটু দাঁড়িয়ে থেকে আশেপাশটা দেখে নিলাম। দেখি গাইজ এটার ভিতরে আমাকে কোনো কিছু করতে বলে কিনা। আমাকে এবার ঘরের ভিতরে যাইতে বলতেছে। ও গাইজ, রাবিংটন আমার দিকে তাকায় রয়েছে। চলো গাইজ, এবার এখান থেকে আমাকে ঘরের ভিতরে চলে যেতে বলতেছে। এবার হচ্ছে আমরা ঘরের ভিতরে চলে যাব। অলরেডি ফার্স্ট ফ্লোরের যে দরজাটা আমরা সেটা খুলে নিয়েছি। এবার হচ্ছে আমরা 2nd ফ্লোরে যাব, কারণ হচ্ছে এই খরগোশটা আমাকে নিয়ে যাচ্ছে। এবার এই হচ্ছে আমাকে দিক দেখিয়ে দিচ্ছে যে আমাকে কোন দিকে যাইতে হবে। চলো গাইজ, এবার 2nd ফ্লোরে যাওয়া যাক। আমরা অলরেডি 2nd ফ্লোরে চলে এসে পড়ছি, কিন্তু আমার রুমটা যে কোন ফ্লোরে সেটা আমি জানি না। তবে যাই হোক গাইজ, আমার এখানে উঠতে বেশ সমস্যা হচ্ছে। এবার আমাকে খাটের মধ্যে ঘুমাতে বলতেছে কেন? আমি তো এই দুঃখে বাঁচতেছি না যে আমাকে খাটের মধ্যে ঘুমাতে বলতেছে কেন। তবে আমাকে এবার দরজাটাকে বন্ধ করে দিতে বলতেছে। আমরা অলরেডি দরজাটাকে বন্ধ করে দিব। এবার হচ্ছে আমরা খাটটাকে টাচ করে দেবো। দেখি গাইজ এবার কি হয়। ওয়াও গাইজ, এবার হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো। যাই হোক গাইজ, রাবিংটনের বয়ে এই লোকটা অলরেডি ঘুমায় পড়ছে। এবার হচ্ছে আমাদের ফাইনালি গেমটা হচ্ছে ওপেন হয়ে গেছে। এখানে গাইজ 3টে দরজা আছে। তবে আমাকে প্রত্যেকটা দরজা টাচ করে দেখতে হবে কোন দরজাটি খুলে আমাকে ওই দরজার ভিতরে ঢুকে যেতে হবে। এই তো গাইজ, এবার গাইজ আমরা বলতে না বলতেই আমরা যখনই দরজার মধ্যে টাচ করছি তখনই রাবিংটনটা দেখা দিছে। এবার আমাকে এখান থেকে ঘুমতে করতে হবে, কারণ এই রাবিংটনটা আমাকে বলে দিল যে এইখানে যদি আমার কোনো কিছু ব্যতিক্রম ঘটে তাহলে তোমাকে আমি একবার শেষ করে ফেলবো। তবে যাই হোক গাইজ, এবার আমাকে এই ঘড়ির অ্যালার্মটাকে বন্ধ করতে হবে। আমরা অলরেডি ঘড়ির অ্যালার্মটাকেও বন্ধ করে দিয়েছি। এবার দেখি গাইজ এই বইটার মধ্যে কি লেখা আছে। আর গাইজ এখানে আমার নাম সেট করতে বলতেছে। চলো বন্ধুরা, এবার আমার নামটাকে সেট করে দেই। যেহেতু আমার চ্যানেলের নাম RBS ক্রিয়েটর, আমরা এইখানে লিখে দিব RBS ক্রিয়েটর। অলরেডি RBS, এই তো গাইজ আমরা অলরেডি RBS লিখে দিয়েছি। এবার হচ্ছে ক্রিয়েটর। গাইজ এই প্লেয়ারটার নাম হচ্ছে RBS ক্রিয়েটর। এবার হচ্ছে পাসওয়ার্ড আপনি সেট হয়ে গেছে এবং এই বইটা অলরেডি খুলে গেছে এবং এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটার পরে আমাকে কোনটা করতে হবে। রাবিংটন মানে হচ্ছে এইখানেও সে তার রাজত্ব চলতেছে এই রাবিংটনের। আমরা হচ্ছে এই দরজার আশেপাশ দিয়ে কতক্ষণ ধরে ঘুরঘুর করতেছি, কিন্তু এবার আমাকে উইন্ডোটা খুলতে বলতেছে। চলো গাইজ, এবার এই জানালাটাকে খোলা যাক। Okay, let's go before the patrol comes. I have something to do before I go. এই সেই হচ্ছে 4 জন যারা হচ্ছে আমার আগে আইসা এখানে আটকা পড়ে গেছে।
তবে আমাকে এমন থ্রো করছে জানালা দিয়ে, যখনই জানালাটা খুলছে একবারে ঢেল দিয়ে আমার মাথার মধ্যে লাগাইছে। তারা যখন দৌড় পারে এখান থেকে পলাইছে, সেহেতু এখানে রাবিংটন আইসা পড়ছিল, যার কারণে তারা এখান থেকে দৌড়ে পালাইছে। আর এই খরগোশটা আটকা পড়ে রয়েছে, কিন্তু ওটা কি ছিল? ওটা কি খরগোশের আত্মা ছিল? আমার মনে হচ্ছে ওটা খরগোশের আত্মা ছিল, কারণ খরগোশটা তো মেন খরগোশটা আমার এখানে আটকা পড়ে রয়েছে। যাই হোক গাইস, এবার আমাকে নিচে যেতে হবে, তার পরবর্তীতে আমাদের আসল পার্টটা শুরু হয়ে যাবে। আমাদের দেখা হবে রাবিংটন, তার পরবর্তীতে তার পকেট থেকে আমাকে চাবি চুরি করতে হবে, বোতল দিয়ে ঢেল দিয়ে তাকে অন্যমনস্ক করে। তার পরবর্তীতে গাইস যে বজ্জাত মার্কার 4 জন, মানে হচ্ছে 3 জন রয়েছে, তাদেরকে আমার খেজমত করতে হবে। এই তো গাইস আমাকে বলে দিচ্ছে এখানে আমাকে কি করতে হবে। কম্পিউটারে লেখা ছিল যে কি রুলস পার করতে হবে, আমাকে সব রুলস পার করে এখানে উইন হতে হবে। এই তো গাইস আমাকে ওই একটা বাচ্চার বলে যাইতে বলতেছে, যে হচ্ছে পাখিকে খাওয়াচ্ছিল। চলো গাইস এবার আমাকে ওই বাচ্চার বলে যাইতে হবে। এটা একটা কাক ছিল, কালো কাক, তবে ব্যাপার না গাইস, আমাকে ওইখানে তো যেতেই হবে। এই তো গাইস আমরা অলরেডি দরজাটা খুলে সেই বাচ্চাটার কাছে পৌঁছে গেছি। I'll teach you a lesson. Not so fast. Where do you think you're going? Stop right there. Don't make a move. Stay down, I said. You little... So, you ruined my key hunt. And I won't leave it like that. But beating you up is too easy. What am I to do with you? Okay, you sucker. Go to the fat slob. He will tell you what to do. When you finish your business, come back to me. Such screw-ups must be paid for. Come on, take your bones and get to Joe. You'd better not tell anyone, or I'll nail you to the wall. ও গড গাইজ, এই বাচ্চাটা আমাকে তো কলারে ধরে একবার মাটিতে ফালাই দিছিল, কিন্তু এ আমাকে বলতেছে যে আমরা যা যা বলবো আমাকে তাই করতে হবে। আমাকে এইখানে অনেক কন্ডিশন দিছে, যে কন্ডিশনগুলোকে পার করতে হবে। আর এইখানে একটা না গাইজ, এখানে আরেকটা বাচ্চা রয়েছে, এই তো গাইজ সেই রাবিংটনটা। আর এর থেকেও ভয়ানক আরেকটা আছে, যেটা হচ্ছে খুবই ভয়ানক, দেখতেও বিচ্ছিরি ব্যাপার স্যাপার। এর সাথে সবাই ফাজলামি করে। এই বাচ্চাটা এই ক্যাটটাকে, মানে হচ্ছে এই খরগোশটাকে, যে মানসবী খরগোশটাকে পানি দিয়ে পিচকারি মারছিল। তার পরবর্তীতে এইটার কাছ থেকে যে বন্দুকটা ছিল সেটা কাইরে নিয়ে সে হচ্ছে ড্রেনে ফালাই দিছে। আমাকে এই বাচ্চাটার কথা ভাবতে হবে। তার পরবর্তীতে বলতেছে যে আমাকে এই গানটা আইনা দেওয়ার জন্য, কিন্তু গাইজ এই গানটা আমি কেমনে নিয়ে যাব এইটা তো আমি জানি না। তবে এটা হচ্ছে ড্রেনের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু এইখানে হচ্ছে যেহেতু আমাকে অনেকগুলো টুলস দিছে, মানে হচ্ছে কিভাবে গেমটাকে কন্টিনিউ করতে হবে। এবার হচ্ছে আরেকটা মানে বজ্জাত মার্কা আরেকটা পোলাই পায় না, এখানে আটকা পড়ে রয়েছে, আমাকে তার সাথে দেখা করতে বলতেছে। কিন্তু যেহেতু আমাকে এটা আনতে হবে, দেখি গাইজ আমি এটা আনার চেষ্টা করি। এই তো গাইজ আমরা অলরেডি ঠাস করে বেলুনটাকে ফাটাইয়া ফেলছি, এবং দেখি এখানে নামার চেষ্টা করি। দেখি গাইজ এখানে আমি নামতে পারি কিনা। ও গাইজ এখানে অনেক চেষ্টা করলাম, বাট এখানে নামতে পারতেছিলাম না। দেখি এই বাচ্চাটার কাছে আমি কিছু একটা পাই কিনা। এইটা কি? ও গাইজ এটা আমি কোনো একটা টুলস ভাবছিলাম, কিন্তু এটা অপ্রয়োজনীয় একটা প্যাকেট, যেটার কোনো প্রয়োজন নাই। দেখি এটাকে টাচ করে দেখি এ কি বলে। We have nothing more to talk about. দূরু এ আমাকে হচ্ছে ফাও বক বক করতেছিল, বাট এটা শোনার কোনো টাইম নাই। চলো গাইস এবার এইখান থেকে অপোজিট সাইডে যাই। তবে এই ড্রেনে নামার অবশ্যই কোনো একটা প্ল্যান আছে, এই ড্রেনে নামতে পারি কিনা, কারণ এটাকে আমাকে তুলে আনতেই হবে। ওয়াও গাইস একে আমাকে ঘরে যাইতে দেবে কিনা। ওয়াও গাইজ আমাকে ঘরে যাইতে দিচ্ছে। যাই হোক গাইজ এখানেও একটা সেই বাচ্চাটা যাকে হচ্ছে আমরা অলরেডি খুঁজে পাইছি, এর কাছে আমাকে যাইতে বলতেছিল। আমরা অলরেডি চলে এসে পড়ছি। দেখি গাইজ আমাকে কি বলে। সে এখানে একটা চিঠি লিখে রাখছে, অবশ্যই মনে হচ্ছে ভয়ে আমাকে বলতে পারতেছে না। তবে আমরা চিঠিটাকে তুলে দেখি আমাকে কি বলে। ও গাইজ তো আমাকে তেমন কিছু বলতেছে না, তবে একে টাচ করে দেখি। And someone has to get the fuse box key. We are planning one last trick before going to the children's camp. Yeah, that's great for such cool guys like us. A reward? I
won't cause you trouble, little angel. Last time I saw, those patrol hares had the key, but when one of them fell asleep, a crow definitely stole it off. Find that crow with the key and find a way to get it back to us. You can throw something at it, or give it some bread. I don't care. Okay. বন্ধুরা এইটা হচ্ছে সেই বাচ্চা যার বন্দুক হারাই গেছে। সে আমাকে বন্দুক আনার জন্য সে প্ল্যান বলতেছিল। তার প্ল্যানটা হচ্ছে যে এই রকম, এখানে যে ভালো রাবিংটনটা আছে তার পকেটের মধ্যে হচ্ছে একটা কি রয়েছে, সেই কিটা নিয়ে আমাকে ট্রেনে নামতে বলতেছে। কিন্তু এদের কাজ করতে করতে আমার লাইফটা পার হয়ে যাবে। চলো বন্ধুরা এবার এদের কাজ করা যাক। এবার হচ্ছে আমাকে ওই জায়গাটায় যাইতে হবে যেখানে ওই কাকটা বসেছিল। আমি এখান দিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেছিলাম, কিন্তু এখানে তো আমি রাস্তা পাচ্ছি না। তবে অবশ্যই আমাকে এই সাইড দিয়ে বের হয়ে অপোজিট কর্নারে যাইতে হবে। চলো গাইস অপোজিট কর্নারে যাওয়া যাক। আমার এখানে নতুন একটা জায়গা অ্যাড হয়েছে, এর আগে ছিল না। এবার হচ্ছে যেহেতু আমরা লেভেলটা পার হচ্ছে, এবার আমাকে এই জায়গায় আসতে বলতেছিল। দেখি গাইস আমাকে এখানে কি বলে। এই তো বন্ধু এটা হচ্ছে সেই ড্রেন। তবে এই রাবিংটনটা সেই ড্রেনটাকে তালা মাইরা তার পকেটে চাবিটা রাখছে। তবে তার পকেট থেকে আমাকে অবশ্যই চাবিটা নিতে হবে। আমি এই কাকটার কাছে আসলাম যে এখানে কোনো একটা ফিচার পাই কিনা। তবে এখানে কোনো ফিচার নাই। এবার হচ্ছে আমাকে রাবিংটনের পেছনে পেছনে দড়ি পারতে হবে। আর এইখানে গাইজ একবার তালা মারা, আমি এটাকে কেমনে খুলবো এটা তো আমি জানি না। এখানে হচ্ছে একটা কি লাগবে। চলো গাইজ এবার হচ্ছে রাবিংটনটার কাছে যাব, তার পরবর্তীতে তাকে ঢেল মেরে আমরা কিটা নিয়ে আসব। আর এটার ভিতরে সে বোতল রয়েছে। চলো গাইজ এবার এই বোতলগুলো নেওয়া যাক। এই তো গাইজ এখানে 3টা বোতল রয়েছে, আমার 3টা না, আমার একটা হইলে যথেষ্ট। এই তো গাইজ আমরা অলরেডি নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না। এই তো গাইজ আমরা অলরেডি একটা বোতল নিয়ে নিছি। এবার ও পড়ে গেল রে। এই তো গাইজ আবার আমরা সেই বোতলটাকে নিয়ে নিলাম। চলো গাইজ এবার এই রাবিংটনটার পেছনে পেছনে যাওয়া যাক। ওই তো অনেক দূরে চলে গেছে বজ্জাত মার্কা। তবে চাবিটা আমাকে দিয়ে দিলে কি হইতো, তাই তো এর কাছ থেকে আমাকে কষ্ট করে আনতে হতো না। এই তো গাইজ তার পকেটে আমার সে চাবিটা। এই তো গাইজ রাবিংটনটা দাঁড়াই গেছে। দেখি গাইজ আমি এখান থেকে চাবিটা নিতে পারি কিনা। ও ও ও শিট গাইজ এখানে হচ্ছে একটা চাবি নেওয়ার চেষ্টা করলাম, বাট পকেটে হাত দিতে না হাত দিতে সে চলে যাইতেছে। আবার একে আমরা দাঁড়া করাবো কেমনে, দেখি গাইজ আমরা নিতে পারি কিনা। রানিং অবস্থায় তো কোনোভাবে নেওয়া সম্ভব না, তবে আমরা চেষ্টা করতে থাকি, দেখি কোনোভাবে যদি আমরা নিতে পারি। আমরা হচ্ছে রাবিংটনটা সামনে যায় দাঁড়াবো, তার পরবর্তীতে যা হয় হবে। ও গড গাইজ এইকে তো আমি তো একবার মাইরেই ফেলামো। আমি অনেকবার চেষ্টা করছি বাট আমি নিতেই পারতেছি না কোনোভাবে চাবিটা। এবার আমরা নিয়েই নিব, আমরা অনেকক্ষণ চেষ্টা করছি। এবার ও শিট, ও মাই গড গাইজ এ তো আমাকে খুব বিরক্ত করে ফেলছে। তবে যাই হোক গাইজ এবার আমরা আবার থ্রো করে আবার সে চাবিটাকে নেওয়ার প্ল্যান করতে হবে। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, এই তো আমার উপরে খুবই চড়া বিরক্ত হয়ে গেছে। কিন্তু যে করে হোক আমাকে চাবিটা এবার নিতে হবে। এবার মিস করা যাবে না। ও শিট গাইজ একে তো আমি কোনোভাবেই নিতে পারতেছি না। আমি যতবারই থ্রো করছি শুধু হাঁটা দিতেছে একদিকে না একদিকে। তবে আমাকে যে করে হোক এবার চাবিটাকে নিতে হবে। চলো গাইজ এবার দ্রুত বোতলটাকে নেওয়া যাক, তার পরবর্তী আবার থ্রো করবো, তার পরবর্তী চাবি নিয়ে দৌড় মারবো। কিন্তু চাবিটাই তো নিতে পারতেছি না, আর বোতলটাও তো তুলতে পারতেছি না। এবার যে করে হোক আমাকে শিওরিট হয়ে তার পরবর্তীতে এই চাবিটাকে নিতে হবে। এই তো গাইস আমরা অলরেডি বোতলটাকে তুলে নিয়েছি। এই তো গাইস আমরা বোতলটাকে তুলে নিয়েছি। আর বজ্জাত মার্কার রাবিংটনটা অনেকটা দূরে চলে গেছে, প্রায় আমার থেকে অনেকটা দূরে। এবার তো দেখা যাক, একে তো শিক্ষা দিতেই হবে। শো করো, ডেল মেরেছি, রাবিংটনটা দাঁড়াইছে। এবার দেখি গেছে আমরা চাবিটা নিতে পারি কিনা। ওয়াও আরেকটু ও ইয়া গাইজ নিয়ে ফেলেছি, অনেক কষ্ট করে নিয়ে ফেলছি। এবার হচ্ছে আমরা ড্রেনে নামবো, তার পরবর্তীতে কি অবস্থা হয়। এই তো গাইজ আমরা অলরেডি আমাদের ড্রেনের দরজাটা খুলে গেছি। আমি কেমনে নামবো, মনে হচ্ছে এখানে টাচ করতে হবে।
চলো গাইস এবার এখানে টাচ করা যাক। এই তো গাইস আমরা ট্রেনের মধ্যে নেমে গিয়েছি। এবার আমাদের গেমটা প্রায় শেষের দিকে। যাই হোক গাইস আমরা অনেকটা পার্ট এড়িয়ে চলে এসে পড়েছি অপোজিট সাইডে। আমাকে এইখানে সে পিচকারি আলান গানটাকে খুঁজতে হবে। আর গাইস এইখানে সেই খরগোশের সেই প্রতিচ্ছবিটা, তবে এটার পিছনে পিছনে হয়তো আমাকে যাইতে বলতেছে। চলো গাইস এবার এই ড্রেন দিয়ে যাওয়া যাক। ও এটা হচ্ছে একটা নর্দমা ড্রেন, আর কি বিচ্ছিন্ন অবস্থা, এখান থেকে অনেক দুর্গন্ধ আসতেছে। এটা কি? ও গাইস সে বজ্জাত মার্কা রাবিংটন। সে আমাকে বলতেছে যে এখানে আর যাওয়া যাবে না, আবার আমাকে সেইখান থেকে শুরু করতে হবে যেখানে হচ্ছে ড্রেমের ভিতর নামছিলাম। ও গাইজ আমি তো এই রাউন্ডটা কন্টিনিউ করতে করতে পাগল হয়ে গেছি। তবে যাই হোক গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওতে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো পার্টে বা নতুন কোনো ভিডিওতে।